এটা যদি শাবান হয় তাহলে শাবানের সিয়াম হিসেবে গণ্য হবে, আর যদি রমাদান হয় তাহলে রমাদানের সিয়াম হিসেবে গণ্য হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা করা যাবে না। ইয়াউমুশ শাক্কের দিন মুসলিম ইয়াকিনের উপর আমল করে, মনে রাখবেন। এমনকি যেই জায়গায় মানুষের ওয়াসওয়াসা তৈরি হয়, যেই জায়গায় মানুষের সন্দেহ তৈরি হয়, ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে, কি বলে? সন্দেহকে তাড়িয়ে দাও, সন্দেহকে তাড়িয়ে দাও, ইয়াকিন অনুযায়ী আমল করো। এই জন্য ইয়াউমুশ শাক্কের দিনও আমল করা যাবে না। শাক হতে পারে এটা রমজানের প্রথম দিন, এটা হলো সন্দেহ। এই সন্দেহকে তাড়িয়ে দিতে হবে। এমনকি সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান অনুযায়ী যদি আজকে রমজানের একদিন হয় কিন্তু মানুষের পর্যবেক্ষণে দেখা গেল এটা শাবানের 30 তারিখ, তাহলে সে সিয়াম রাখবে না, তাহলে সে সিয়াম রাখবে না। এবং এই সম্ভাবনার কারণেও আফসোস করবে না যে আজকে তো রমাদানের 1 তারিখও হতে পারত। এই সন্দেহকে সামনে রেখে সিয়াম রাখা যাবে না, কারণ মুসলিম ইয়াকিনের উপরে কাজ করবে। আর দেখেন এখন কোন মাস চলছে? শাবান। তাহলে 29শে শাবান যখন শেষ হলো, পরবর্তী সন্ধ্যা হলো 30শে শাবানের রাত। এই রাতে আমরা কোথাও চাঁদ দেখলাম না, তাহলে ইয়াকিন হচ্ছে এখনও আমরা শাবান মাসে অবস্থান করছি। সন্দেহ হচ্ছে এটা রমাদানের 1 তারিখ হতে পারে। তাইলে আমল করতে হবে কিসের উপরে? ইয়াকিনের উপরে। সন্দেহের উপর আমল করা যাবে না। দেখেন এর মধ্যে একটা মানসিক এই যে একটা রোগ ওসিডি, ওয়াসওয়াসা, এটার একটা চিকিৎসা আছে। যারা এই রোগে আক্রান্ত আছেন, সারাক্ষণ খালি সন্দেহ লাগে, অজু হলো কি হলো না, নামাজ কয় রাকাত পড়লাম, একটু পরে আবার সন্দেহের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এই ধরনের রোগীদের একটা সুন্দর শারঈ ট্রিটমেন্ট, চিকিৎসা, সেটা হলো সবসময় ইয়াকিনের উপর থাকবে, সন্দেহকে কোনো পাত্তা দেবে না। আপনার মাথায় যদি আপনি সেট করে নেন যে আমি সন্দেহকে কোনো পাত্তা দেব না, তাহলে দেখবেন আস্তে করে রোগটা ভালো হয়ে যাবে আপনার। ইসলাম সব জায়গায় এটা করে। এরকম আরও অনেক অসংখ্য উদাহরণ আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় তার আমলটা পেশ হোক, এটা কেন চাইলেন? কারণ সিয়ামের ব্যাপারে আরেকটি সে বিখ্যাত হাদিস আপনারা জানেন, যেটি বুখারী মুসলিমে এসেছে, হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথার উদ্ধৃতি দিচ্ছেন। আল্লাহ বলছেন কি, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আসসিয়ামু লি, সিয়াম আমার জন্য রাখা হয়েছে। এই সিয়ামের এই ইবাদতটা এই ব্যক্তি সায়েমিনরা, এই ব্যক্তিরা আমার জন্য আমল করেছে। কারণ সিয়াম এমন একটা আমল যেটা দেখিয়ে করা সম্ভব না, এটার অধিকাংশটাই হচ্ছে গোপন। এটা যদি আজকে কিছু করা থাকতো, যে খাওয়া হইতো, যে 2 কেজি গোশ খাইলে সিয়াম হবে, তাহলে একটা কথা ছিল। এটা হচ্ছে না করা। আমি না করাটা দেখাবো কি করে আপনাকে, বলেন? কি না করা? খাওয়া না করা, পান না করা, স্বামী স্ত্রী মেলামেশা না করা। তো এগুলো তো আল্লাহ ছাড়া আর কারো জানার উপায় আছে? আমি যে অনেক কিছু না করলাম, অর্থাৎ করলাম না, এটা কে জানেন? আল্লাহ জানেন। আমি যে সবগুলো পাপকে বর্জন করলাম, আমি যে মিথ্যা কথা, মিথ্যা আমলকে বর্জন করলাম, আমি যে আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন সেগুলোকে পুরোপুরি বর্জন করলাম, এটা কে জানেন? এটা আর কারো পক্ষে জানা সম্ভব নয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে নিজের জন্য করে নিয়েছেন, বলেও দিয়েছেন আসসিয়ামু লি, সিয়াম আমার জন্য রাখছে, সিয়াম আমার জন্যই বান্দা রেখেছে। আরেকটা হাদিসে বলা হয়েছে, সেটাও হাদিসে কুদসি, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। ইয়াদাউ তুআমাহু, সে পরিত্যাগ করে খাবার, ওয়া শারাবাহু এবং পানীয়, ওয়া শাহওয়াতাহু এবং তার কামনা, মিন আজলি আমার জন্যে, আমার জন্যে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পুরস্কারটা অন্য সকল ইবাদতের চাইতে একটু ভিন্ন রকম দেবেন। ওয়া আনা আজজি বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সিয়ামের এই যে একটা কার্যকরিতা, সিয়ামের এই যে বিশাল একটা মর্যাদা, ফজিলত আল্লাহর কাছে, সেটাকে লক্ষ্য করেই যেদিন আনুষ্ঠানিকভাবে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হবে সেদিন তিনি সিয়াম রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। আর যে মাসে পেশ করা হবে সে মাসেও তিনি রাখতেন।
এখানে আমাদের ওলামা কেরাম আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, সবগুলো হয়তো আজকে বলে আমি শেষ করতে পারবো না। সিয়ামের মধ্যে দেখেন কষ্ট হয় না? সিয়াম যারা রাখেন তারা কিন্তু সবর করেন। তার খেতে ইচ্ছে করে কিন্তু খান না, তার পান করতে ইচ্ছে করে পান করেন না। বাসায় স্ত্রী আছে কিন্তু তার কাছে যান না, কেন? আল্লাহর জন্য। তাহলে তিনি সবর করেন। সবর অবস্থায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, এবং সবরকারীদের আল্লাহ তাআলা কড়ায় গন্ডায় তার পরিণাম বুঝিয়ে দেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কড়ায় গন্ডায় না, বরং আরও বেশি। এখানে সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত বলছেন, যারা সবরকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার বেগাইর হিসাব না করেই তাদেরকে একদম পরিপূর্ণভাবে প্রদান করেন। বিনা হিসাবে পরিপূর্ণ হিসাব দেওয়া বেশি না কম? বেশি, অনেক বেশি, অনেক বেশি, বেগাইর হিসাব। অতএব আমাদের উচিত হবে এই মাসে, শাবান মাসেও যতগুলো সিয়াম রাখতে পারি বেশি বেশি সিয়াম রাখা, বেশি বেশি সিয়াম রাখা। এই মাসের বর্জনগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। আচ্ছা, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস একটু উল্লেখ করছে সহিহ বুখারীর। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম। এই অংশটা আমরা বলেছি একটু আগে। এরপর তিনি বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখিনি রমাদান ছাড়া আর কোনো মাসে পরিপূর্ণ পুরো মাস জুড়ে তিনি সিয়াম রেখেছেন। ওমা রাআইতুহু আকতারা সিয়ামা মিনহু ফি শাবান। আর আমি শাবান মাসে তিনি যত বেশি সিয়াম রেখেছেন এত বেশি সিয়াম রাখতে অন্য মাসে আমি তাকে দেখি নাই। তাহলে এই হাদিসটা থেকে এটা বোঝা গেল যে রমাদানের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন কোন মাসে? শাবান মাসে। আচ্ছা, আরেকটা হাদিস ইমাম আলবানী এটাকে সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলাহু বিরমাদান। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস, যে মাসটাতে তিনি সিয়াম রাখতেন সেটা ছিল শাবান, এবং তারপরে তিনি পছন্দ করতেন যেন শাবানের পরপর রমাদানের সিয়ামটা মুসলিমরা রাখে। ইবনে রজব একজন ইমাম ছিলেন, প্রখ্যাত মুহাদ্দিস এবং ফাকিহ। তিনি বলছেন, ওয়া আম্মা সিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশহুরিস সুন্নাহ ফাকানা ইয়াসুমু মিন শাবান মা লা ইয়াসুমু মিন গায়রিহি মিনাশ শুহুর। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম এটা ছিল অত্যন্ত মাশহুর সুন্নাহ। এই শাবান মাসে তিনি যে সিয়ামটা রাখতেন, হ্যাঁ, তিনি বৎসরের যে মাসগুলোর মধ্যে সিয়াম রাখতেন এটা শাবান মাসে অন্য মাসের চাইতে বেশি ছিল, সেটা তিনি এখানে বলেছেন। আচ্ছা, এরপর আমরা যাই, তাহলে আমাদের সমাজে আমরা কিভাবে শাবান মাসটাকে উদযাপন করব? প্রথম কথা হচ্ছে, শাবান মাসে কোনো ঈদ উৎসব নাই যে আমরা সেটাকে উদযাপন করব। আমাদের দেশে অনেকে নিসফে শাবানকে উদযাপন করেন, কিন্তু এটা কোনো বিশুদ্ধ হাদিসে স্বীকৃত কোনো আমল নয়। এটা নিয়ে নিষিদ্ধের দিকগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে এই মাসে আসলে ঈদ উদযাপন পালনের মতো কোনো উপলক্ষ নাই। তাহলে এই মাসে পালনীয় কাজ হচ্ছে সিয়াম, যেটাকে আমরা রোজা বলি, সিয়াম পালন করা, এবং তার মানে মর্যাদা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। যে যত বেশি সিয়াম রাখতে পারে শাবান মাসে সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং এই মাসে আপনি ইচ্ছে করলে আইয়ামুল বিদের সিয়ামটাও রাখতে পারেন। আইয়ামুল বিদের সিয়াম কবে? 13, 14, 15। কিন্তু শুধুই 15 শাবানকে সিয়ামের জন্য খাস করা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আপনাকে রাখতে হবে কি 13, 14, 15। আর এরপরে যারা সাধারণত সাপ্তাহিক সিয়ামে অভ্যস্ত নন তারা সিয়াম বন্ধ করবেন। সাপ্তাহিক সিয়াম কোনটা? সোমবার এবং বৃহস্পতিবার। যারা সাপ্তাহিক সিয়ামে অভ্যস্ত নন তারা তাহলে
নেসফে শাবানের পরের সিয়ামগুলো আর রাখবেন না। কিন্তু যারা সাপ্তাহিক সিয়ামে অভ্যস্ত, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার সিয়ামে অভ্যস্ত, তারা রাখতে পারবেন। তারা রমজানের আগ পর্যন্ত সোমবার বৃহস্পতিবার রাখতে পারবেন, সেটা তাদের জন্য উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদানের একদিন বা 2 দিন আগে সিয়াম রেখো না, এটা আরেকটা হাদিস। কিন্তু যদি সে একদিন বা 2 দিন আগে সোমবার বা বৃহস্পতিবার হয় এবং ব্যক্তি সে সিয়াম রাখতে অভ্যস্ত, তাহলে রাখতে পারবে কি না? রাখতে পারবে। এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমলটা এর মধ্যে সীমাবদ্ধ, এর বেশি কিছু না। আর যদি আপনার অভ্যাস না থাকে, অথবা রমাদানের একদিন বা 2 দিন আগ সোমবার বৃহস্পতিবার না হয়, তাহলে রাখবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে রাখবেন না, সেটা কি বলেছি? ইয়ামুশ শাক, সন্দেহের দিনগুলোতে রাখবেন না। শাবান মাসে সিয়ামের পাশাপাশি সিয়ামের ভালো আমলগুলো আমরা চর্চা করতে পারি। এর মধ্যে যেমন কোরআন পড়া, দান খয়রাত সাদাকা বাড়িয়ে দেওয়া। রমাদানের জন্য রাখবেন, রমাদানে আপনি স্পেশাল আরও ভালো ভালো কিছু আমল রাখবেন, সেগুলো করবেন, দান খয়রাত সহ আরও অন্য আমল। কিন্তু শাবান মাসেও আপনি আপনার আমল বৃদ্ধির কাজটা স্টার্ট করে দিতে পারেন। তাহলে কি 2 মাসে আমরা আমল করব, শাবান আর রমাদান? না, সারা বছরই করবেন, কিন্তু শাবানে একটু বেশি, তার চেয়ে বেশি রমাদানে। একটা কাজ কেউ করবেন না, সেটা হচ্ছে আপনার উপর এই মাসে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি সেটাকে আটকায় রাখলেন, রমজান মাসে দেবেন। আমরা বলবো যে ফরজ জাকাত, ফরজ সাদাকাত, এগুলো আটকায় রাখা যায় না, যাবে না। অতএব যখনই আপনার উপরে জাকাত ফরজ হয়, ওলামায়ে কেরাম বলেছেন দ্রুততম সময় সেটাকে আদায় করা, কোনো কালক্ষেপণ না করে। আপনি লক্ষ্য করুন, ঈদের সালাত কি একদিন দেরি করে পড়া যায়? ঈদ উল ফিতর, যে আজকে তো আমাদের অন্য একটা অনুষ্ঠান আছে, ঈদ উল ফিতরটা আমি শাওয়াল মাসের 2 তারিখে পড়লাম, এটা কি যায়? যায় না। আপনি কি আজকের ফজর, যে আজকে আমি এই ফজরে ব্যস্ত, আগামীকাল ফজরের সাথে আজকের ফজরটা পড়ব, এই প্ল্যান করার সুযোগ আছে? প্রিয় ভাইরা, যখন যে আমল ফরজ হয়ে যায়, সে আমলকে তাখির করার কোনো সুযোগ নাই। অতএব জাকাতও যখন ফরজ হয়ে যায়, তখন সেটাকেও তাখির করাটা আমাদের জন্য বিধেয় নয়। যদি তাখির করি, ফরজিয়াত সাকেত হবে না। সালাতের সাথে একটু পার্থক্য আছে এখানে। আপনি যদি ইচ্ছে করে কোনো নামাজ তাখির করেন, আপনার নামাজ হবে না। আপনি বললেন যে আজকের জোহর রক্ত চলে যাওয়ার পরে আসরের সাথে একসাথে আমি জোহর পড়ব, আপনি সফর অবস্থায় নাই, শারঈ যে রুখসাত আছে সেই রুখসাতের মধ্যে আপনি নাই, তাহলে আপনি সালাতের ওয়াক্ত চলে যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে দেরি করলে এই সালাত হবে না, এই সালাত কাজা করলেও হবে না। এটাই বিশুদ্ধ কথা। ইচ্ছা করে নামাজ কাজা করা যায় না, এটা মনে রাখতে হবে। কিন্তু জাকাত যদি কেউ ইচ্ছে করে তাখির করে, দেরি করে, ওটা কি সাকেত হয়ে যাবে? না, ওটা থাকবে। এখানেই সালাতের সাথে একটু পার্থক্য। আপনি যদি রমাদান পর্যন্ত দেরি করে দেন, দিতে আপনাকে হবে, কিন্তু আমরা বলছি এই ভুল প্র্যাকটিসটা আপনারা করবেন না, যে জাকাতটাকে টেনে টুনে রমাদান পর্যন্ত নিয়ে যান। অনেকেই বলে যে রমাদানের সওয়াব তো বেশি, এই জন্য করে কি 3 মাস আগে যাদের জাকাত ফরজ হয়েছে, 2 মাস আগে জাকাত ফরজ হয়েছে, 1 মাস আগে জাকাত ফরজ হয়েছে, তারপরেও সে রমজান নিয়ে যায়। তবে রমাদানের 1 তারিখ যদি আপনার জাকাত ইয়ার হয়ে থাকে, যে প্রতি বছর রমজানের 1 তারিখে আপনি জাকাত হিসাব করেন, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে টেনে টুনে এগিয়ে নেওয়া যাবে না। মোটামুটি এই হচ্ছে রমাদানের আগে শাবান মাসে আমাদের করণীয়। তাহলে আমরা একটু আসি বর্জনীয় দিকটা কি। বর্জনীয় দিকের ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছি, তাই না? যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্বীহ করেছেন আমাদেরকে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত প্রচলিত জিনিসগুলো সম্পর্কে সতর্ক থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন প্রচলিত উদ্ভাবিত আমল হলো বেদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদআত হলো ভ্রষ্টতা। আর অন্য আরেকটা রিওয়ায়াতে বলা হয়েছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার একটা অর্ডারে এখানে সাজালেন। নতুন উদ্ভাবন দিনের মধ্যে চলবে না, কারণ এই নতুন উদ্ভাবন বেদআত, প্রত্যেক বেদআত দালালা, প্রত্যেক দালালা জাহান্নামের দিকে নিয়ে যায়।
যদি সরাসরি বলতো প্রত্যেক বেদাত জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে অনেক মানুষ একটু অবাক হতো। এত সুন্দর কাজ, বেদাত কিন্তু মানুষের কাছে সুন্দরই লাগে, সুন্দর লাগে না? হ্যাঁ, আজকাল দেখবেন যে মানে দুনিয়া তো পাল্টে গেছে, মেয়েরা পর্দা পুশিদা তরক করে, তাই না? তাদের প্রতি আবার খারাপ লোকদের একটা আকর্ষণও তৈরি হয়। তাহলে মনে রাখবেন, বেদাত এরকম মনে হয় যেন খুব আকর্ষণীয় একটা জিনিস, ভালো একটা জিনিস। অনেকেই বলেন, আমি তো ভালোর জন্য করছি, আপনি নিষেধ করছেন কেন? একটা উসিলা একটু ভালো কাজ করি না, তাই না? কিন্তু আপনি আপনি কোরআন সুন্নাহর পথেই তো চলতে হবে। আপনি বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো কিছু আমল সাজাবেন, আল্লাহ কি আপনাকে সে ক্ষমতা দিয়েছে? মানে ইসলামের কিছু নীতিমালা আছে, কোরআন এবং সহি সুন্নাহ এর আলোকে ইবাদত করতে হবে। দুর্বল হাদিসের আলোকে ইবাদত করা যাবে না, মওযু হাদিসের আলোকে ইবাদত করা যাবে না। অতএব যখন কোনো উপলক্ষ আমরা তৈরি করি, তখন দেখতে হবে এর পক্ষে শরিয়ার কোনো দলিল আছে কিনা। এই যে কিছুকাল আগে রজব গেল, তাই না? 27শে রজব, 26 তারিখ দিবাগত রাতে মানুষ শবে মেরাজ পালন করে। শবে মেরাজ পালন করার কোনো দলিল কি আছে কোথাও? বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? যদি পালনীয়ই হইতো, সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন। শবে মেরাজে কি আপনি গেছেন? হ্যাঁ, তাহলে আপনার এত খুশির কারণ কি? গেছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি তো এটাকে উদযাপনের বস্তু বানান নাই। আমরা খুশি, অবশ্যই খুশি। ঊর্ধ্বলোকের সাথে আল্লাহর বান্দাদের একটা সুন্দর সংযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেরাজের রাত্রে করে দিয়েছিলেন, এটা খুশির খবর। কিন্তু এটাকে পালন করতে হবে কেন? ইসলামে তো কত খুশির খবর আছে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খুশি না? তা আপনি কি বদরের যুদ্ধ দিবস পালন করবেন? মক্কা বিজয়, পৃথিবীর ইতিহাসে মুসলিমদের সবচেয়ে বড় বিজয় কোন দিন? মক্কা বিজয়। তো মক্কা বিজয় দিবস পালন করে কেউ? বিজয় দিবস কেউ পালন করে না। কেন করেন না ভাই? তার মানে হচ্ছে আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটাকে একটা দিবস বলে তৈরি করলেন, আর যেটা ভালো লাগে না বা খেয়াল করেন নাই, বাস সেটা নিয়ে কোনো আলোচনা নাই। দিবস যদি পালন করতেই হয়, দেখেন, তাহলে তো মক্কা বিজয় দিবস ছিল আমাদের জন্য আরও বেশি চমৎকার উপলক্ষ। আসল কথা হচ্ছে, ইসলামে এইভাবে কোনো আমল করার কোনো সুযোগ নাই। আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা উপলক্ষ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন কিনা, অনুমতি দিয়েছেন কিনা, অ্যালাউ করেছেন কিনা। যদি দিয়ে থাকেন, তাহলে শরীয়তের যে স্তর আছে, হুকুমের যে স্তর আছে, আল হুকম শারঈ, সে অনুযায়ী এটা ঠিক হবে। কোনোটা হবে ফরজ ওয়াজিব, যদি আল্লাহ এবং তার রাসূল এটাকে ফরজ করে দেন, ফরজ বলে ঘোষণা করেন। কোনোটা হবে সুন্নাহ মুস্তাহাব, কোনোটা হবে মুবাহ, তাই না? এই সীমানার মধ্যেই থাকবে এই শরীয়ত সিদ্ধ কাজগুলো, যেগুলোর পক্ষে দলিল আছে। আর যেগুলোর পক্ষে দলিল নাই, সেই আমল করা কি শরীয়তে নিষিদ্ধ। দেখেন, এই জন্য বলা হয় সকল ইবাদত নিষিদ্ধ। এটা তো শুনে সবাই অবাক না? ইবাদত আবার নিষিদ্ধ কেন? ইবাদতের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, সকল ইবাদত নিষিদ্ধ। যে কোনো ইবাদত আপনি পালন করেন না কেন, সবটা নিষিদ্ধ, শুধুমাত্র ওই ইবাদতগুলো ছাড়া যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেছেন, তিনি নির্দেশ হিসেবে জারি করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতগুলো মুসলিম উম্মার জন্য নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে মানুষের বানানো আর সকল ইবাদত কি নিষিদ্ধ। এবং এটাই হচ্ছে বেদাতের মূলনীতি। যেই ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য প্রণয়ন করেন নাই, চালু করেন নাই, সেই ইবাদত আর ইবাদত থাকবে না, কি হয়ে যাবে? বেদাত। অতএব যারা আমাদেরকে বলে আপনারা কথায় কথায় বেদাত বলেন, আমরা তো বলি না ভাই, এটা তো শরিয়ার বক্তব্য। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, এটা কার বক্তব্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমরা তো বলি না, বরং যারা বেদাতগুলোকে ইবাদত হিসাবে চালু করছেন, তারা গর্হিত কাজ করছেন। আপনি
বেদাতকে ইবাদত হিসাবে সাব্যস্ত করার অথরিটি, কর্তৃপক্ষ? কিভাবে আপনি একটা বেদাতকে ইবাদত হিসাবে চালু করতে পারেন, তাই না? অতএব বিষয়গুলো ভেবে দেখার জন্য আমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, ভেবে দেখুন, আসলে দিন নিয়ে তো আমরা ঝগড়া করতে আসি নাই, আমরা দিনের সঠিক ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এলেমের আলোকে, জ্ঞানের আলোকে। আর আমাদের আশা আপনারা সবাই জ্ঞানের আলোকে আমল করবেন, নিজের মন গড়া কোনো আমল করবেন না। মন গড়া আমল ইবাদত হয় না। এখন আসি আবার একটু কি আমলগুলো নিষিদ্ধ আমাদের দেশে যেগুলো হচ্ছে, বা পৃথিবীর অন্য অন্য দেশে যেগুলো হচ্ছে নেসফে শাবান উপলক্ষে। নেসফে শাবান এখন এটাও মানুষ চেনে। নেসফে শাবান আমাদের দেশে কি বলে? শবে বরাত। শবে বরাত। এবং এক্ষেত্রে দলিল হিসাবে সূরাতুদ দোখানের সেই আয়াতটাকে তারা দলিল পেশ করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। লাইলাতুম মুবারাকা, এই জন্য অনেকে বলে লাইলাতুম মুবারাকা, লাইলাতুল বারাআও বলে অনেকে, শবে বরাত। আসলে বরাত শব্দটা ফার্সি, এটা যখন বারাআ বলবেন আরবিতে তখন এটার অর্থ একদম উল্টা হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ এবং রাসূল থেকে মুক্তির রাত। তো আল্লাহ রাসূল থেকে কেউ মুক্ত হতে চায়? অবশ্যই চায় না। এই রাত্রিকে ঘিরে আমাদের দেশে অনেকগুলো আমল চালু হয়েছে। তার মধ্যে দেখবেন যে একটু ঈদ উদযাপনের মতো শবে বরাত উপলক্ষে জিলাপি, মিষ্টান্ন, পোলাও, কোরমা এগুলো তৈরি করছে, যেটার পক্ষে কোনো দলিল নেই। দ্বিতীয়ত শবে বরাতের নামাজ, শবে বরাতের নামাজ, একটা নামাজ চালু আছে না? দেখেন এই নামাজগুলো সব অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিসে এসছে। কোনো সহিহ হাদিসে এই রাত্রে স্পেশাল নামাজ পড়ার কোনো কথা আসে নাই। তাহলে স্পেশাল নামাজ যেমন সালাতুর রাগায়েব, তারপরে আবার 1000 রাকাত নামাজেরও একটা পদ্ধতি, সালাতু আলফ, বুঝছেন? এরকম নানা রকম সালাত মানুষ চালু করেছে আসলে একটা নেক নিয়ত থেকে। আমি এটা স্বীকার করতে অসুবিধা নেই, নেক নিয়ত, যে এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলার ভাগ্য বন্টন হয়, অতএব এই রাত্রে আমি যদি 1000 নামাজ পড়ি তাহলে কি বিশাল ভাগ্য আমার কপালে লেখা হয়ে যাবে। হ্যাঁ, তো নেক নিয়ত কিন্তু আপনাকে সবসময় সৎপথ প্রদর্শন করে না, এটা মনে রাখতে হবে। মানে শুধু নেক নিয়ত যথেষ্ট না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন, এটা যথেষ্ট না। আপনি আমাকে খুশি করার জন্য যদি এমন কাজ করেন যেগুলো আমি নিষেধ করেছি, আমি কি খুশি হব? আপনি নিয়ত যত নেকই থাকুক, এতে কি কোনো লাভ হবে? প্রিয় ভাইরা, একটু ভেবে দেখতে হবে। এখানে আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হওয়ার জন্য 3টা শর্ত। একটা হলো ঈমান, পূর্ণ ঈমান থাকতে হবে। দ্বিতীয় হলো ইখলাস, ওই যে নেক নিয়ত। ইখলাস মানে নেক নিয়ত, অর্থাৎ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আপনি করবেন। আর তৃতীয় হচ্ছে মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী করবেন। মনে রাখবেন, সুন্নাহ মিস হলে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মিস করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আপনি ফলো না করেন, অনুসরণ না করেন, নিজের মন গড়া কোনো পদ্ধতিতে আমল করেন, তাহলে এটা কশ্চিনকালেও আল্লাহ গ্রহণ করবেন না। এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ঘোষণা। তাহলে আমরা কেন জোর করে বলবো যে না আল্লাহকে দিয়ে গ্রহণ করাবো? আপনি কি আল্লাহর সাথে মানে এমন কোনো চুক্তি হয়েছে নাকি যে আপনি যেভাবেই করেন সেটা আল্লাহ গ্রহণ করবে? এটা তো হয় নাই। তাহলে আমাদেরকে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। দেখেন, আল্লাহ বরং তার নির্দেশ অমান্য করলে বারবার সতর্ক করেছেন, বলেছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, সূরাতুন নূর 63 নম্বর আয়াত। যে যারা তার নির্দেশ এর খেলাফ করে, তার নির্দেশ অমান্য করে, তাদের ভয় পাওয়া উচিত। কে বলছেন? আল্লাহ বলছেন তাদের ভয় পাওয়া উচিত যে তাদের পেয়ে বসতে পারে বিশাল এক ফিতনা অথবা মর্মন্তুদ আযাব। এটা কি আল্লাহর পক্ষ থেকে হুমকি না? যদি আল্লাহর নির্দেশ মান্য না করেন, তার রাসূলের পথে না চলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ বলছেন আপনাদেরকে ফিতনা পেয়ে বসবে এবং মর্মন্তুদ আযাব পেয়ে বসবে। আজকে বিশ্বময় যে এত ফিতনা দেখতে পাচ্ছেন, দেখেন অধিকাংশ ফিতনার পেছনেই রয়েছে একটা বড় কারণ, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করা।
আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, ইসলামের পথ থেকে সরে যাওয়া। অতএব দেখেন একটা মহান উপলক্ষ, তাই না, শাবান মাস। এই উপলক্ষে আমি আপনাদেরকে বলবো এবং সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো, আমরা একটু সতর্ক হই। এই উপলক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে কোনো ইবাদত না করি, অথবা যে ইবাদতগুলো আমাদের সমাজে খুব প্রচলিত হয়ে আছে একটু চেক করে দেখি যে এগুলো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এতটুকু তো করা উচিত। আজকে এই বাংলাদেশে ইসলামের নামে যতগুলো আমল আছে, আপনাদের বিশাল সংখ্যক আমল তার কোনো দলিলের ভিত্তি নাই। আজকে দরগাগুলোতে কি হয়, মাজারগুলোতে কি হয়, কবরগুলোতে কি হয়, দেখেন যায় দেখেন, তাই না? এই যে বিভিন্ন আখড়ায়, বিভিন্ন দরগায়, বিভিন্ন মাজারে যা হয়, এগুলোর পক্ষে কি শরীয়তের কোনো দলিল আছে? অথচ লক্ষ লক্ষ জনতা এগুলোতে গিয়ে পয়সা দেয়, সেজদা করে, দোয়া করে, আল্লাহকে বাদ দিয়ে এদের কাছে বারকা চায়, সন্তান চায় এবং ব্যবসা বাণিজ্যের তৌফিক চায়। সুবহানাল্লাহ, স্পষ্ট শিরক। কিছু শিরক আছে যেগুলো একদিকে বেদাত, অন্যদিকে শিরক। আবার কিছু আমল আছে যেগুলো বেদাত কিন্তু শিরক না। আবার কিছু আমল আছে যেগুলো বেদাতও নয়, শিরকও নয়, তবে পাপ। এই জিনিস, এগুলো সবই নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ, শিরক সবচেয়ে বড় নিষিদ্ধ, সবচেয়ে বড় পাপ। আর পাপ তো নিষিদ্ধ আমরা জানি, কিন্তু সব পাপ বেদাত নয়, সব পাপ শিরকও নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই পার্থক্যর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব সকল প্রকার বেদাত থেকে, সকল প্রকার পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করেন। যে মহান মাসগুলোতে আমরা এখন অবস্থান করছি, শাবান এবং তার পরবর্তী রমাদান, এই মাসগুলোর মর্যাদা যেন আমরা উপলব্ধি করি। আল্লাহ যেন সে তৌফিক দেন এবং এই মাসগুলো কাজে লাগিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আরও সমুন্নত করতে পারি, আমাদের সমাজটাকে নিষ্কলুষ করতে পারি, পাপমুক্ত করতে পারি, বেদাত মুক্ত করতে পারি, শিরক মুক্ত করতে পারি এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত করতে পারি। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। প্রথমে নিজেকে দিয়ে শুরু করি। নিজে ঠিক না হলে পৃথিবীর আর কোনো মানুষকে ঠিক করা যাবে না। অতএব আসুন আমরা আত্মগঠন করি, পরিবার গঠন করি, পরিবারের সন্তানদেরকে গুড প্যারেন্টিংয়ের মাধ্যমে, সুন্দর তারবিয়াতের মাধ্যমে তাদেরকে তৈরি করি, তাদেরকে আল্লাহর বান্দা হিসাবে গড়ে দেই। তাহলে আজকে আমার পরিবার, কালকে আপনার পরিবার, সবার পরিবার যদি সুন্দর হয়ে যায়, তাহলে এর মধ্য দিয়ে এই সমাজটা সুন্দর হতে আর বেশি দিন লাগবে না। যদিও এটাকে হাইপোথেটিক্যালি খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে সম্ভব। আমরা সবসময় নিজের দিকে তাকাই না, নিজের আত্মগঠনের চেষ্টা করি না, শুধু সবসময় অন্যের দোষ খুঁজি, তাই না? এটা সমাজের একটা বদভ্যাস হয়ে গেছে, আমাদের সবারই এ বদভ্যাস হয়ে গেছে। নিজের দোষ আমরা কখনোই কারেকশন করি না। আমার দোষ কেউ যদি ধরে, আমার রাগ চলে আসে, জেদ চলে আসে, কিন্তু আমি আবার ফ্রিকুয়েন্টলি সমাজের আর 10 জনের দোষ খুঁজে বেড়াচ্ছি, তাদেরকে রাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সঠিক পন্থা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থাই হচ্ছে আগে আত্মগঠন, আগে নিজের হিসাব নিজে নেই, তাই না? আমি আমার দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে একজন ভালো মানুষে পরিণত হই, ভালো মুসলিমে পরিণত হই, মুত্তাকি এবং মুখলেস বান্দায় পরিণত হই। তাহলে এই যে সুযোগগুলো, মৌসুমগুলো আমাদের কাছে, সেটা নিয়ে এসেছে শাবান মাস। আমাদের কাছে সেই বার্তা নিয়ে এসেছে যেন আমরা সিয়াম বেশি বেশি পালনের মাধ্যমে রমাদানের পূর্ব প্রস্তুতি নেই। আর আল্লাহর কাছে এই মাসে আমাদের আমল পেশ করা হচ্ছে, খেয়াল করেন, আমাদের আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। অতএব সে প্রস্তুতি নেই। সর্বক্ষেত্রেই ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, পরিবার, নিজের আত্মগঠন, ব্যক্তিগত ইবাদত, মুআমালা, সব ক্ষেত্রে প্রিয় ভাইয়েরা, সবগুলো আপনার আমার আমল, সবগুলোই কিন্তু আপনার আমার আমল। এমন না যে রাজনীতি আমাদের আমল না, তাই না? এটা তো মানুষের আমল দ্বারাই তো হয়। সমাজে যখন বের হই, আমাদের অনেকে মনে করে সেজদা করতে করতে যদি কপালে দাগ ফালায় ফেলি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা হয়ে গেলাম। এখন পরে ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, বাজারে গিয়ে ভেজাল মেশানো যাবে,
তাই না? তাহলে আমি তো একটা লোককেও দেখছি না যারা ভেজাল মেশায় না। বাজারে একটা খাদ্য খুঁজে পাচ্ছি না যেটা অর্গ্যানিক। তাহলে মানুষগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড রকম খারাপ অবস্থা। সে মানুষগুলো কিন্তু আমি আর আপনি। অতএব আসুন সংশোধন করি, নিজেদেরকে সংশোধন করি, আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে মেনে চলি, ভালো মানুষ হয়ে যাই। তাহলে সমাজটা সুন্দর হবে, জনপদ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন এবং নতুনভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক, ইসলামী শরিয়া ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।